Guys, I'm back with another vlog. আজকের ব্লগটা ডেইলি ব্লগ হবে। অবভিয়াসলি আ ডে অফ মাই লাইফ, একটা উইকেন্ড যেটা আমি শেয়ার করতে চলেছি। উইকেন্ডে কাজ আছে কিন্তু কাজের প্রেশার একটু কমের দিকে, তাই জন্য এই ব্লগটা বানানোর সময় পাচ্ছি। আর আরেকটা রিজন হচ্ছে গিয়ে আমি শনিবার করে ব্লগ বানাবো ঠিক করেছি, তো যেটা আমি রবিবার বা সোমবার আপলোড করব। তো তাই জন্য আজকে ব্লগ বানানোর দিন, কারণ যে একটা সার্টেন ডিসিপ্লিনের মধ্যে নিজে ওর আদার রুটিনের মধ্যে নিজেকে ফেললে জিনিসটা অ্যাকচুয়ালি হবে, না হলে রেগুলার বেসিস ব্লগ নিয়ে আসা ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট। এনিওয়ে, তো আজকের দিনটা কেমন যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। এখন আমি যাচ্ছি নরেন্দ্রপুরে কি করতে যাচ্ছি? নরেন্দ্রপুরে একটা ইনস্টিটিউট বা বলতে পারো ইঞ্জিনিয়ারিং কলেজ, ম্যানেজমেন্ট কলেজে আমার একটা সেশন নেওয়ার আছে। তাছাড়া তাদের সঙ্গে কথা বলার আছে, আমাদের কোম্পানি তাদের রিক্রুটমেন্ট ড্রাইভ প্ল্যান করার আছে সেখান থেকে। তো সব জিনিসই বিজনেস ওরিয়েন্টেড। তো তোমরা যারা মনে করো উইকেন্ড মানেই রেস্ট নেওয়া, উইকেন্ড মানে অনেক টাইম নিজের জন্য সবসময় ফুড ব্লগিং করতে বেরোই, তা নয়। উইকেন্ড মানে অনেক সময় এমন হয় যে গোটা সপ্তাহে রেভিনিউ জেনারেশনের উপর ফোকাস করে যে কাজগুলো আর কি রেভিনিউ জেনারেশন ওরিয়েন্টেড নয় কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলোকে টেক কেয়ার করতে হয়। তো এনিওয়ে, আমি একবার নরেন্দ্রপুর পৌঁছে যাই। অবভিয়াসলি পৌঁছানোর সময় রাস্তায় কিছু ক্লিপস নেবো, বাট পৌঁছে গিয়ে আবার প্রপারলি তোমাদের সঙ্গে কথা বলবো। অনেকটাই স্মুথ পেয়েছি, কারণ যে সকাল বলতে পারো, উইকেন্ড বলতে পারো, হোয়াট এভার মাইট বি দ্য রিজন, রাস্তা এখনো পর্যন্ত স্মুথ আছে, টাচউড। জানি না আগে কি হবে, রাস্তায় জ্যাম হবে কি না, কারণ যে এখনো জ্যাম এরিয়াসগুলো আমি পৌঁছইনি, তো দেখা যাক। ড্রাইভ করতে করতে গাড়ির পেট্রোল আছে অলমোস্ট শেষ হয়, ডিস্টেন্সটা অনেকটা বেশি, তাই জন্য হয়তো পেট্রোলটা শেষ হয়েছে। তো গাড়িটায় ভরাতে আমি এখন একটা পেট্রোল পাম্পে এসেছি। তো পেট্রোল পাম্পে একটু লাইন আছে, তো এখান থেকে ভরিয়ে নিয়ে নরেন্দ্রপুরের দিকে আমি এগোবো। আমার ম্যানেজার যিনি, উনি পৌঁছে গেছেন, তো তেমন একটা প্রেশার নেই। হি ইজ দেয়ার টু লুক আফটার ফিউ থিংস আউট দেয়ার অলরেডি। তো আমি 12টার মধ্যে আশা করি ঢুকে যাব। Almost reached. যদি তোমরা সাউথে আসো কখনো, তোমরা এই রুটটাকে নিশ্চয়ই ইউজ করবে। আর সাউথ থেকে যদি নর্থে যাও কখনো, তখনও যদি নর্থপুর এরিয়ায় থাকো, তাহলে এই রুটটা নিশ্চয়ই তোমরা ইউজ করো। তো পৌঁছে গেছি এখানে, আমি বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট। এবার যাব, যেগুলো প্রসেস আছে সেগুলো শেষ করব, কাজ শেষ করব, করে তারপরে নেক্সট ক্লিপ। আশা করি দিনটা ভালোই যাবে। এখন 2টো বাজে আর আমরা এখন ক্যাম্পাসিংয়ে রয়েছি ইনস্টিটিউটে। তো একটু ব্রেক নিয়েছি, ইন্টারভিউজ, রেজিউমেজ এন্ড এভরিথিং ইজ আউট হিয়ার। এখন কলেজের এন্ড থেকে লাঞ্চ নিয়েছে, কিছু খাবার। তো লাঞ্চ তেমন বেশি আমি করবো না, বাট আমার সঙ্গে যে ম্যানেজার এসেছেন কোম্পানির, অসম গেছে, তার জন্য লাঞ্চ দেখে। লাঞ্চে কী দিয়েছে তোমাদের দেখাই। লাঞ্চে দিয়েছে এটা বোধহয় মাংস আর ফ্রাইড রাইস, আর আমায় আসা মাত্র এইগুলো দিয়েছে, কফি, কুরকুরে আর কেক। এসে গেছে অমিত, ইজ দ্য ম্যানেজার অফ বারিজা। কেমন লাগছে অমিত? Finally, interview drive done. It's around 6:30 in the evening, and now I'm driving back home. Obviously, দিনটা অনেক কাজকর্ম দিয়ে গেছে, তো yeah, it was a good day. তো see you একটু এগিয়ে গিয়ে নেক্সট ক্লিপে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। This drive নরেন্দ্রপুর থেকে নিউ টাউন রাজারহাট, nothing less of a long drive.
ট্রাস্ট মি অন দ্যাট। এখন আমি এসেছি এখানকার একটা লোকাল মার্কেটে, একটুখানি ড্রাইভ করতে করতে পিঠে ব্যথা হয়ে গেছে, পিঠ ধরে গেছে, টেকিং আ বিট অফ ব্রেক কারণ ডিস্টেন্সেস মানে অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি বেসিক্যালি, রাস্তায় জ্যাম ছিল অনেকটাই, তো টেকিং আ ব্রেক, এখানে কিছুটা রেস্ট নিয়ে তারপর আবার অনেকটা কিলোমিটার ড্রাইভ করে ফিরতে হবে। সো ফাইনালি ড্রাইভিং ব্যাক হোম, দ্য সেকেন্ড কি বলবো সেকেন্ড ট্রিপ, হ্যাঁ সেকেন্ড ট্রিপ। যাই হোক, Morning guys, it's a Sunday morning. কালকে ফিরতে ফিরতে লেট হয়ে গেছিলো, তাই জন্য শেষের ভিডিওটা দিইনি, ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো। তো দ্য ডে স্টার্টস উইথ ব্রেকফাস্ট। দিস ইজ দ্য ব্রেকফাস্ট। সো দাঁত মাজা হয়ে গেছে, আদু উঠে ওখানে গেছে কারণ যে ওর উঠে একটুখানি D3 খাওয়ার আছে, আর ন্যাচারাল D3 রোদ্রের থ্রু দিয়ে আসে। অবভিয়াসলি আলাদা D3 ওষুধও ডাক্তার দিচ্ছে, সেটা পরে খাবে। বাট হ্যাঁ, আজকের দিনটা স্টার্ট হচ্ছে। তো ডে 2 অফ দিস ভ্লগ, হাউ ডু আই স্পেন্ড মাই উইকেন্ডস। তো স্টে টিউনড। করতে গেছে এখন আদু আমার কোলে আছে, আদু ব্রেকফাস্ট হয়ে গেছে, টিভি দেখছে আদু। ঘরের রুমের অবস্থা সিরিয়াসলি হেলথ স্কেল্টার হয়ে রয়েছে চারিদিকে। তো আমরা একটু পরে বেরোবো, মানে আদুর একটু স্ট্রলার ওয়াক। তো যখন আমরা বেরোবো তখন নেক্সট স্ক্রিপ্টটা নেব। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব। যারা চ্যানেলটাকে দেখে ভিডিওগুলোকে দেখে বেরিয়ে যাচ্ছ, প্লিজ ডোন্ট ডু ইট, প্লিজ সাবস্ক্রাইব। সাবস্ক্রিপশন ইজ ইম্পর্টেন্ট, তোমাদের জন্য এটা ফ্রি অফ কস্ট, বাট চ্যানেলের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট, যাতে আমরা রেগুলার বেসিস ভিডিও নিয়ে আসতে পারি, এটা আমাদের মোটিভেশন দেয়। সো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। এখন আমরা নিচে নেমেছি, আমার দিকে খুব ডার্টি লুকস দিচ্ছে আদু, কারণ আমি কোলে করে নিচে নামিয়ে ওকে প্যারাম্বুলেটরের প্র্যামে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা একটুখানি ঘোরাবো। রবিবার মানেই হচ্ছে আদুকে নিয়ে একটু এদিক ওদিক ঘোরা, নইলে বাকি উইকডেজে তো চাপ থাকে। ঘরে ঠান্ডা ছিল, বাট ভীষণ রোদুরটা বেলা হয়েছে, আমরা বুঝিনি অতটা। হ্যাঁ, এক রাউন্ড হয়ে তারপরে কিছু তো ঘোরাতে হবে, গাড়িতে করে ঘুরিনি। সেটাই করতে হবে। ওখানে বাচ্চারা পার্কে খেলা করছে, আর এখানে আদু দেখে উ করছে। আদু কবে পার্কে খেলতে যাবে মেঘা? যখন মিনিমাম অ্যাটলিস্ট হাঁটতে শিখবে। আদু তুমি কবে হাঁটতে শিখবে? হ্যাঁ, আমি তো হাঁটতে পারি, আমাকে ছেড়ে দাও রাস্তায়, আমি হেঁটে চলে যাবো। একটু ছায়া আছে ওখানে, আমার লালটু 1 লালটু 2 দাঁড়িয়ে আছে। লালটু 2-তে করে এখন মার্গারিটা সেনোরিটা ছিল, বাংলায় ললিতা হয়ে গেল। তো এখন আদু একটুখানি ঘুরু করে আসবে। এখানে বড্ড রোদ্দুর নইলে, শীতকাল ইট ওয়াজ কমফোর্টেবল, বাট একটু গরম পড়েছে, সো ইটস নট রিয়েলি দ্যাট কমফোর্টেবল। উঠে পড়েছি আদুর এখন বোধহয়, ওরে বাবা কি এক্সাইটেড গাড়িতে ঘুরতে। রিয়েলি ইউ লাভ গোইং আউট ইন দ্য কার? তো গাড়িতে উঠে পড়েছি, এবার একটু আশপাশ ঘুরবো, বেশি দূর কোথাও যাবো না, আশপাশ ওকে একটুখানি ঘোরানোর জন্য এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে তারপর। হ্যাঁ, লাস্ট 2 দিন ধরে আমার কাজের চাপ ছিল, কালকে তো বাড়ি ছিলাম না, যেটা আমি ইন দ্য বিগিনিং অফ দ্য ব্লগ তোমরা দেখেছো। আর এখন আজকে, তার আগের দিনও কাজের চাপ ছিল, তো আজকে টাইম পেয়েছি। তো so let's not wait any longer. My little prince is getting impatient. See you in the next clip. এখন যাচ্ছে গাড়িতে করে, ও ড্যাশবোর্ডের ওপর পাটা রেখে যায়। ড্যাশবোর্ডের ওপর এই জন্য পাটা রাখে, হ্যাঁ ওভাবে গাড়িটা চলছে, ও পাটা রেখেছে বলে। এখানে আদি যাচ্ছে, এখানে আশপাশগুলো দেখাই। আমরা আপাতত আছি এই সানরাইজ পয়েন্টের সামনে। আমরা একটা জিনিস যেটা মেঘাকে আগের দিন বলছিলাম, এই সানরাইজ পয়েন্টের সামনে এই কুখ্যাত না বিখ্যাত আমি অত
তর্কের মধ্যে যাব না। আমাদের সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তি আছে যার খুব ফেমাস, এসপ্লেনেডের দোকান করে এখন এখানেই করেছে, নন্দিনী দি বলে। তার দোকানটা কোনখানটায় সেটাই আমরা দেখবো এখন। খুব বাজে কাজ রবিবার দিন করার জন্যে, কিন্তু যখন ফ্রি টাইম হয়েছে মাঝে মাঝে বাজে কাজ করাও দরকার। তো এই হলো দোকানগুলো আশপাশে টানা। বাবা এখানে অনেক গাড়ির ভিড় হয় গো। বাজার তো এটা একটা, দেখো না, মাছের বাজার, সবজির বাজার, ফলের বাজার। ভিড় হবে না? সামনে যারা থাকে বা আশেপাশে যারা থাকে, এখানে তো অনেকগুলো কোঅপারেটিভ বিল্ডিং আছে না, তারা তো এখানেই আসবে। এটা তো এনকেডি এর বাজার মনে হয়। ওই তো দোকান, সামনে দোকান। অনেক ফুড ব্লগাররা এখানে থাকে। এরা কি বাইক করে ফুড ব্লগার? না, বাজারে এসছে। আচ্ছা, তো এইটা হচ্ছে দোকান। ফাঁকা। ও তো বিকেল বেলায় ওখানে আসে না, বলেই তো ছিল বিকেল বেলা এখানে আসে, বিকেল বেলা লোকেদের ভিড় হয়। সকালবেলা বোধহয় ওই ডালহাউসের ওখানে ভিড় হয়। কি করলাম আমরা মেঘা, আমরা এখনো সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হতে পারলাম না। বাড়ি ফিরে এসেছি, এবার উপরে যাব। উপরে গিয়ে আদুর চান আছে, তারপর খাওয়া আছে, তারপরে এখন দুপুর 12টা বাজে, তো আমাদেরও চান খাওয়া করতে হবে। আমার খিদে নেই তেমন, হেভি ব্রেকফাস্ট হয়েছে। তো ব্লগটা কি এখানে শেষ করব নাকি আরো কিছু ফিচার করবো? কারণ যে বাকি দিনটা তো আই ডোন্ট নো। বাকি তো আজকে সানডে, ল্যাদ খাওয়ার দিন। যাই হোক, ল্যাদ শেয়ার করবো, তেমন যদি না হয় ওপরে গিয়ে শেষ করে দেবো। তোমাদের জন্য ব্লগটা আরেকটু স্ট্রেচ করছি। চান, এবার আমি যাব চান করতে, তারপর মেঘা যাবে, তারপর লাঞ্চ করব। আদু, তোমার কি রকম লাগলো আজকে লাঞ্চে? কি খেয়েছো তুমি বলো? আমি কোকোমেলন দেখবো, হাত যাও। কোকোমেলন দেখার জন্য এদিক ওদিক সরছে, আমার দিকে তাকিয়েছে। বলো কি খেলে? আরে ভাই পাত্তা দিচ্ছে না। कोकोमेलन, कोकोमेलन। हट जाओ मेरी टीवी के सामने से। আচ্ছা ঠিক আছে, সরে যাচ্ছি। লাঞ্চ ডান। এখন 3:30 বাজে দুপুর। তো এখন যেটা মেঘা কিছু ভিডিও আগে বলেছিল, ল্যাদ খাওয়ার টাইম। অলরেডি একজন ল্যাদ খেয়ে শুয়ে রয়েছে, মানে ঘুমোচ্ছে। মেঘাও চলে এসছে। এখন নেটফ্লিক্সে একটা সিনেমা এসছে সাউথ ইন্ডিয়ান, মহেশ বাবুর, কি গুন্টুর কারাম। তো আমরা সেই মুভিটা দেখব। সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ভালো লাগে, মানে কোনো লজিক থাকে না, ধুমধাম হাত পা চালায়। তো অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এরকম হলে অনেক ভালো হতো, অনেক লোকের খাওয়া উচিত। তো এদিকে তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। আর আবার আমরা আসবো আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার।